হ্যালো বন্ধুরা, আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে গোলকাট সায়া ছোট বড় সবার জন্য গোলকাট সায়া তৈরি করব কি করে, তো আজকের ভিডিওতে আমি দেখাবো। তো আমি আগে ইউটিউবে আপলোড করে দিয়েছি যে আমি সূত্র ধরে সমস্ত বয়সী বড় ছোট বয়স্ক সব মহিলারই কি করে গোলকাট সায়া তৈরি হবে তার সূত্র দিয়ে দিয়েছি। তো সেই সূত্র ধরে আপনারা সব রকম মহিলাদের জন্য সব বয়সেই মহিলাদের জন্য সায়াটা বানাতে পারবেন, বাড়িতেই নিজের হাতে তৈরি করতে পারবেন। তো আজকে আমি কাটিং করে দেখাবো যে কি করে নিয়ম অনুসারে দুটো মাপ নিয়ে, বডির দুটো মাপ লাগে, এক কোমরের মাপ আর হচ্ছে ঝুলের মাপ, এই দুটো মাপ নিয়ে কিভাবে কাপড়টাকে আমরা হ্যান্ডেল করব, তো সেই অনুযায়ী তো আপনাকে সূত্র ধরে দেখাবো। দেখুন, প্রথমে বলি কোমর 45 আছে আর ঝুল আছে 35, গোলকাট সায়া। তো এটা যথেষ্ট হেলদি মহিলার, সেই কারণেতে কোমরটা অনেকটা ভারী আছে। তো এবারে সেই নিয়ম মাফিক দেখবো আমি। আর এই জন্য আমি 3 মিটার কাপড় নিয়েছি গোলকাট সায়া তৈরি করার জন্য। আর যদি একটু রোগা পাতলা হয় তাহলে আপনারা 2 থেকে আড়াই মিটার কাপড় নিয়ে নিতে পারবেন। কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে। তো 3 মিটার কাপড় আছে, তো 4 ভাঁজ করার নিয়ম হচ্ছে আমার কোমর যা থাকবে, মানে কাস্টমারের কোমর যা থাকবে সেটাকে হাফ করতে হবে। তো কোমর ছিল হচ্ছে কাস্টমারের 45 হাফ করলে হচ্ছে 22.5। 4 ভাঁজ আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই দেখুন, 1 ভাঁজ, 2 ভাঁজ আর এখানে ডবল আছে 4 ভাঁজ। আর জোড়া দিকটা এই সাইডে রেখে দিয়েছি যাতে কাপড়টা বেশি পাওয়া যাবে। আর এটা আমরা পটির জন্য কাপড়টাকে ছেড়ে রেখে দিয়েছি। আর এই যে 4 ভাঁজ করলাম, এইরকম করে যে ফোল্ড করলাম, এই নিয়ে যে এরকম ভাবে ফোল্ড করলাম 4 ভাঁজে, তো এটার মাপ কি হবে, যা কোমর থাকবে সেটাকে হাফ করব। যেমন হচ্ছে আমার এই কাস্টমারের কোমর আছে 45 হাফ করলে হচ্ছে 22.5 হচ্ছে। তাহলে এটাকে আমরা এরকম ভাবে 22.5 নিয়ে নেবো, এরকম ভাবে 22.5 নিয়ে নেবো। এদিকেও 22.5 আর ওইদিকে ঝুলের দিকে লাস্টের দিকে নিচের দিকেও 22.5 হবে। নিয়ে এবার আমি এই অংশটা কেটে ফেলবো, এই সাইডটা কেটে ফেলবো। তো আমি এটাকে কেটে নিচ্ছি। সেটাকে হাফ করে হলো 22.5 নিয়ে নিলাম, এখানে নিচে তো 22.5। আর এবার আমাদের ঝুলটা নিয়ে নিতে হবে। ঝুল হচ্ছে আমার কাস্টমারের ছিল হচ্ছে 35। তো আমার এখানে কাপড়টা 35 ইঞ্চি রয়েছে ঝুলটা, আমার 35ই দরকার আর 35 ইঞ্চি ঝুলটা রয়েছে। আর কাপড়েতে ঝুলেতে কোনো রকম যোগ দিতে হবে না, কারণ হচ্ছে ওপরে যে 2 ইঞ্চি মতন পটি বসে, তো সেই কারণে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর নিচে 1 ইঞ্চি মতন পটি, নিচে 1 ইঞ্চি মতন মুড়ে যাবে। আর ওপরেতে 2 ইঞ্চি পটি বসবে দড়িকলের জন্য, কাজে এখানে কোনো এক্সট্রা দেওয়ার প্রয়োজন নেই। 2 ইঞ্চি নেওয়ার জন্য অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এবার এটাকে সরিয়ে রাখবো। আচ্ছা, এবার যে বাড়তি যে কাপড়টা কোমর পটির জন্য রেখে দিয়েছিলাম, সেটা দেখো আমি 5 ইঞ্চি মতন এখানে চওড়াটা নিয়ে নিয়েছি। এই চওড়াটা নিয়ে নিয়েছি 5 ইঞ্চি মতন। হ্যাঁ, পুরোটা 5 ইঞ্চি মতন নিয়ে নিয়েছি। এটাও 5 ইঞ্চি, এখানেও এই সাইডেও 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। মানে এই কাপড়টা এরকম লম্বা ছিল, এরকম চওড়া ছিল, আমি এটাকে 5 ইঞ্চি ভাঁজ করে ডবল ভাঁজে নিয়েছি। বলেছিলাম 2 ভাঁজে হবে, এই 1 ভাঁজ আর নিচেরটা 2 ভাঁজে নিয়ে নিয়েছি। তো আমি এটাকে 5 ইঞ্চিতে এরকম করে মার্ক করে নিয়ে এটা সেটিং করে নিয়েছি। 5 ইঞ্চি হয়ে গেল। এইবারে এর লম্বাটা কত নেব, চওড়াটা তো নিলাম 5 ইঞ্চি, ছোট বড় সবার জন্য 5 ইঞ্চি হবে। এই লম্বাটা নেব কেমন করে, আমাদের যে কোমরের মাপ থাকবে সেটাকে হাফ করব, হাফ করে তার সাথে 2 ইঞ্চি যোগ দিয়ে দেবো। তো কোমরের মাপ আছে আমার হচ্ছে 45কে হাফ করলে কত হচ্ছে 22.5, 22.5-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে, এই দেখো 22.5-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 23.5, 24। আর 25 ইঞ্চি আমি নিচ্ছি, তার কারণ এখানে
এই যে এটা ডবল ভাঁজে রয়েছে, এটা তো মিডিলে একটা স্টিচ হবে, সেই কারণে আমি এই 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে বলে সেই কারণে 25 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটাকে মার্ক করে নিলাম, নিয়ে এটাকে কেটে নেব। এটাকে এবারে দড়ির জন্য এটা ব্যবহার করতে পারবো বাকিটা। এবারে এর মিডিল থেকেও কাটিংটা হয়ে যাবে, কারণ এটা জোড়া দিক আছে। তো আমি এখানে একটা মার্ক করে নিয়েছিলাম, এই ছোট ছোট মার্ক রয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে আমি কি করে গোলকার সায়ার জন্য কাটিং করে নিলাম। তো কিছুই না, খুব সাধারণ, খুব সিম্পল। এটা 4 ভাঁজে আর এটা 2 ভাঁজে। আর আমি যে একটা ভিডিওতে দেখিয়েছিলাম সূত্রধরের ভিডিওতে 2 ভাঁজে কাটিং করার জন্য, তো সেটা 2 ভাঁজের দরকার নেই। 2 ভাঁজে করলে তোমাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে, তো সেই কারণে 4 ভাঁজেই করবে কাটিংটা, তাতে বেশি সুবিধা হবে। তো এবার দেখে নিও। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আমি স্টিচিং করে দেখাবো। নিত্য নতুন ভিডিও দেখার জন্য স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ রইল। আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।